স্ত্রীকে মা বললে মা হয়ে যায় না, যে পেটে ধরে সে হচ্ছে তার মা। তবে তুমি যেহেতু স্ত্রীকে মা বলেছ, তাই তোমার শাস্তি লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60টা মিসকিন খাওয়াতে হবে, অথবা 60টা মিসকিনকে কাপড় জামা দিতে হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, তোমার পাপের শাস্তি, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারতে, দুটো চাবড়ি দিতে পারতে, মা বলতে গেলে কেন? এই যে জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, মুক্তার, কোর্ট কাচারি, আমি বলে দিচ্ছি, আপনারা কালকে শিউরি কোর্টে যে জিজ্ঞেস করবেন, যদি হেদায়ের অনুবাদ না পড়ে কেউ উকিল হবে না। আমরা যেটা পড়ি 11 ক্লাসে, হেদায়া মসলার কিতাব পড়তেই হবে উকিল দিকে, তা না হলে কিচ্ছু জানবে না। আর যত আছে উটানি ফুটানি, এখানে ফুটানি করো না, যা করবে করোগা, ডিজিটাল করোগা, অনলাইন অফলাইন করোগা, এই কোরআন হাদিসে ফেকার মশলাই ফুটানি করো না। আমরা আলেমরা, ভাই আমি বলতে পারবো না, মুফতিকে জিজ্ঞেস করো ভাই, কারণ ভুল বললে শাস্তি পেতে হবে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, একটা একটা করে বলবো, সবাই বলুন আমল করব ইনশাল্লাহ, আমল করব ইনশাল্লাহ। বলুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কোনখানটা বলবো? যেখানটা খুলবো নামাজ। নামাজ 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ মানে নিশ্চয়ই, আফলাহা মানে উত্তীর্ণ হইয়া গেছে, ফেলে মাঝি, মরণের পরে তো জান্নাত পাবে, হইয়া গেছে বলছে যে, তার মানে এটা এত একিনি, তারা যেন উত্তীর্ণ হয়ে গেছে। কেন? আফলাহা মোজারা, মাঝির মানে করছি কেন? গ্রামার হচ্ছে যখন ফেলে মাঝি শুরু কালামে আসবে মোজারা, তখন মাঝির মানে হবে, ফেলে মাঝি এলে মোজারার মানে হবে উত্তীর্ণ হইয়া গেছে। গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। মায়েরা, বোনেরা, ভাইরা, ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ এবং জান্নাতুল ফিরদাউসে যাবে যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলো, কি বলছেন? মসজিদ ভেঙেছে, খোঁজ লাও, মায়ের সঙ্গে বিয়াদবি করেছে, চোখ উবড়ে দেবো। খালি মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। একবারই নরম, আজিজি, ইনকেসারি, বিনয়ী, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। একদিন 2 রাকাত পড়ে দেখুন দেখি, একদিন 2 রাকাত। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকেতে সাড়া দিই। মায়েরা, বোনেরা, ভাইরা, একবার বলুন আল্লাহ ছেলেকে চাকরি দাও, আল্লাহ, আল্লাহ স্বামী অসুস্থ, তাকে আরোগ্য দান করো, আল্লাহ, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, আল্লাহ। সবাই বলবো ভাই আল্লাহকে। ইমাম যারা আছে, আরো আছে, ওরা তো 8,000 টাকা বেতন পায়, দুদিকে সালাম ফিরিয়ে দিয়ে বলে রব্বানা দায়িত্ব শেষ, 8,000 টাকা শেষ। আপনি মসজিদের এক ধারে বসুন, আল্লাহ, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, তুমি ছাড়া যে কেউ নাই, দেখুন কবুল হয় কিনা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। এই সামনে বসতে বলো, সামনে। এই বাবা ছেলে, এই এলো যে, সামনে বসতে বলো। বক্তা এলো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই। প্যান্ডেলটা করেছে সত্যপীরের মতো, তুমি পা দিলে উঠছে নামছে।
বুঝছে না? উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার ডাকে সাড়া দিই। আমরা কখন আহ্বান করছো? 75, 80, 82, চলতে পারছে না, উজু থাকতে না, 3 রাকাত পড়ে মনে করছে 4 রাকাত হয়েছে, তখন বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে তুই 24 বছর কোথায় ছিলি রে? বলে 24 বছর সিনেমা দেখছিল, চোখের গাল গপ্প, যৌবনের ইবাদত। তোমরা একটা চাদর দুজনে গায়ে দিয়ে ওইরকম করো না। সোজা হয়ে বসো। কোথায় বাড়ি? এইখানেই বাড়ি। কি বললাম? 24 বছর বয়সে নামাজ পড়ে দেখো, চোখের পানি ফেলে। আল্লাহ নবী বলেছেন 2 ফোঁটার দারুণ দাম, একটা ইমানদারের চোখের পানি, একটা শহীদের রক্তের ফোঁটা ব্যর্থ যাবে না। একবার কেঁদে দেখুন, একবার আল্লাহর সামনে চোখের পানি ফেলো। কদাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব, উত্তীর্ণ, জান্নাতুল ফিরদাউসে যাবে যারা কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, যাত্রা, সিনেমা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, এইসব কাজের ধারে পাশে যায় না, পেরিয়ে যায়, যেখানে যা হচ্ছে হোক। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে তারা উত্তীর্ণ হবে। মওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে এই আয়াতটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় না, তাই মানে হবে মাক্কি হলে যারা প্রত্যেকটি কাজ পবিত্রতার সাথে করবে, মাদানী হলে যারা যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করবে। এই যে ছেলেগুলো, এগুলো আল্লাহ দেয়া আমানত। যদি কোরআন শেখান, মক্তবে পাঠান, মসজিদে হাত ধরে নিয়ে যান, পিছনে বস করিয়ে দেন, এইখানে নামাজ পড়ো বেটা, ছেলেগুলো আমানত। আর কি আমানত? টাকা কেউ রাখতে দিয়েছে, আর কি আমানত? 4 ছেলে 2 মেয়ে, জীবদ্দশায় যদি বন্টন করেন সমান, আর মরে গেলে মেয়েরা যা পাবে ছেলেরা তার ডবল পাবে। অনেকজন প্রশ্ন করে একটু একটু ইংরেজি পড়ে, আই নো নাথিং অ্যাবাউট দিস, ইউ ফ্রম কাম হিয়ার, দিয়ে বলে যে ছেলে বেশি পাবে মেয়ে কম পাবে। কেন? আপনাদের যখন সমন্ধি আসে, শ্বশুর আসে, তখন হাট বাজারটা কি মেয়ের টাকার হয় না সমন্ধির টাকায়? কথা বলে না? মেয়েরা খরচ করে তো টাকা বার করে, কথা বলে না? কি হলো? ঈদ হচ্ছে বটে, কার খরচ? ছেলের। মেয়ে গিয়ে তো খরচ করবে, সে যা পাবে খালি ভরবে কোচরে, কোচরে ভরে রাখ, তার কোনো খরচ নাই। ইসলাম বিজ্ঞান সম্মত, বললে মেয়েরা যা পাবে ছেলে তার ডবল পাবে। আর জীবদ্দশায় যদি দেন সমান সমান হবে। 6 বিঘে জমি, 4টা বেটা 2টো মেয়ে, 1 বিঘে করে ভাগ, কারণ আমি বেঁচে আছি এখনো জীবদ্দশায়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকারের হেফাজত করবে তারা কামিয়াব হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমরা সবাই আমল করব ইনশাল্লাহ। নামাজ পাঞ্জেগানা পড়ব, বে টাইমে নামাজ ফরজ করে নাই। নামাজের কথা পুরুষ নারী সবাই মনে রাখবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার বক্তা এসে গেছেন, তাই আমি আমার জীবনের এটা প্রথম ঘটে গেল বোধহয়, বক্তা পোষ করিয়ে আমি কোনোদিন কথা বলি নাই, আজকে বলে ফেললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। উনি আসছেন, আপনারা কেউ এক চুল লড়বেন না। প্রখ্যাত বিখ্যাত বক্তা এনারা এনেছেন, বাগ্মী পণ্ডিত
আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা লাঠিটা দিয়ে একবার আমাকে ধরো, এইটাকে একটু সরাও।